হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4 সেমিস্টার হিস্ট্রি অনার্সের তোমাদের যে সিসিএফ সিস্টেমে তোমাদের যে ডিএসসি 66 পেপারটি আছে, তো এই পেপারে একদম শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা একদমই বাদ দেবে না, শুধুমাত্র আজকে এই ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। আর যাদের হাতে খুব সময় কম, যারা হয়তো কোনো কারণে খুব বেশি পড়তে পারোনি, শুধুমাত্র পাস করতে চাও, তাদের জন্য আজকে এই সাজেশান। আর তোমাদের আমি কিছু কথা বলবো, তোমরা কিন্তু ভিডিও কেউ স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটা শোনার চেষ্টা করবে এবং তোমরা কিন্তু পুরো ভিডিও তোমরা কিন্তু দেখার চেষ্টা করবে। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আসবো আমরা তোমাদের মার্কস 20-র প্রথম প্রশ্ন, যেটি আমার মতে, আমার যেটা মনে হয়েছে যে তোমাদের একদম সেরা প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট, যেটি এবছর পরীক্ষা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই পেপারের জন্য এবং আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু একদম বাদ দেবে না। 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের দিয়ে থাকে অস্ট্রেলিয়ার শান্তি চুক্তি কীভাবে ইউরোপে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। তো এটি হচ্ছে তোমাদের এই পেপারের জন্য সব থেকে সেরা প্রশ্ন এবং এবছর পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট। এবং তোমরা দেখবে লাস্ট মিনিট বলো, ফুল সাজেশান বলো এবং শেষ মুহূর্তে বলো, প্রতিটা পার্টে প্রতিটা সাজেশানে তোমাদের কিন্তু আমি বারবার তোমাদের বলেছি এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু একদম যারা টাইম পাচ্ছ না, খুব কম হাতের সময়, তাদের বলবো তোমরা কিন্তু একদম অতি অবশ্যই তোমরা কিন্তু এই প্রথম প্রশ্নটি তোমরা কিন্তু একদম ভালো করে পড়ে নেবে। আসবো পরের প্রশ্ন, জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং সেরা 2 এর প্রশ্ন বলতে গেলে একদম টপ 2 প্রশ্ন বলতে পারো তোমাদের জন্য। এটিও কিন্তু এবছর তোমাদের পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু বিশাল চান্স এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে প্রবল এবং সব থেকে বেশি। তোমরা কিন্তু এটিও, যারা হাতে যাদের টাইম কম আছে, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নটিও তোমরা কিন্তু ভালো করে করবে, কারণ দুটি প্রশ্ন 1 এবং 2 দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবং বলতে পারো শিওর দুটিই কিন্তু ফেভারিট প্রশ্ন এবং প্রায় সময় কিন্তু দিয়ে থাকে প্রশ্নটি। তাই তোমাদের বলবো একদমই তোমরা কিন্তু বাদ দেবে না, খুব ভালো করে পড়ে যাবে, বারবার কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে। তাই তোমাদের এবছরে খুবই ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন তোমাদের এই সিসিএফ সিস্টেমের জন্য। আসবো আমরা পরের প্রশ্ন, রেনেসাঁস মানবতাবাদের উপর প্রবন্ধ লেখো, অথবা প্রশ্ন আসতে পারে ইউরোপীয় শিল্প সংস্কৃতি স্থাপত্যের উপর এই রেনেসাঁ মানবতাবাদের প্রভাব লেখো। তো এরমভাবে প্রশ্নটা আসতে পারে, তোমরা সেভাবে প্রশ্ন তৈরি করবে, একটিভাবে তৈরি করবে প্রশ্নটা, এমনভাবে করবে তোমরা দুটো প্রশ্নের উত্তর একটাই হয়, তো সেইভাবেই তৈরি করবে তোমরা, যাতে একটা উত্তরকে তোমরা এমনভাবে তৈরি করবে দুটো প্রশ্ন এলেই তোমরা যাতে যেভাবেই আসনের প্রশ্নটা আমরা কিন্তু লিখতে পারো। মনে রাখবে এই প্রশ্ন কিন্তু অনেক সময় একটা 20 মার্কস, একটা কিন্তু 5 মার্কস এরমভাবেও কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তৈরি থেকো, একদম সেরা প্রশ্ন, টপ 3 প্রশ্ন, যেটি কিন্তু পরীক্ষার জন্য বিশাল চান্স এবং সেরা 3 অর্থাৎ 3 নম্বর টপ 3 প্রশ্ন। তো 1, 2, 3 একদম সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মার্কস 20-র যে 3টে প্রশ্নই 3টেই কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি প্রবল তোমাদের এবছর পরীক্ষার জন্য। তোমরা কিন্তু একদম সব থেকে তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে 20 মার্কসের জন্য। আসবো পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি বলবো এই 3টে প্রশ্ন ভালো করে পড়ার পর হয়তো অনেকেরই মনে হয় যে আমরা অনেক কম পড়ে যাচ্ছি, অনার্স যেহেতু এরকমভাবে এত কম তো পড়া যায় না, তাই তোমাদের আরও একটা প্রশ্ন আমাদের বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর পরীক্ষায় বিশাল চান্স, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। তো 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নই কিন্তু সেভাবেই তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট বলতে পারো। 1, 2 টপ 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষা বলবো ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আসবো আমরা পরের প্রশ্ন, বলে রাখতে পারো সাপোর্টিং ধরে রাখতে পারো প্রশ্নটা, কারণ অনেক সময় দেখো তোমাদের
যদি বলো আমাকে, তো তোমাদের সিবিসিএস সিস্টেম যে ছিল, সেই সিবিসিএস সিস্টেমে কিন্তু ওই 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্ন বললাম। তো 2022 সালের যে প্রশ্নপত্রটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য। তো সেই 2022 সালের প্রশ্ন বাদ দিয়েও আমরা কিছু প্রশ্ন আসবো যেগুলো হচ্ছে এই পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রশ্ন হয়তো ওরকমভাবে ফলো না করে যদি নর্মাল প্রশ্ন হয়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই বলবো আরও কি দুটো প্রশ্ন আমাদের করে যাওয়া উচিত। এই দুটো প্রশ্ন অন্ত করে যে অন্ত 5 আর 6 প্রশ্ন। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও বিশেষভাবে ফ্লোরেন্সে শুরু হয়েছিল। তো এই 6টি প্রশ্ন তোমাদের বলবো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবং এই 6টির মধ্যে তোমরা কিন্তু বলতে গেলে ভালো করে পড়ে যাবে। এই 6টির মধ্যে তোমরা কিন্তু সব থেকে বেশি প্রবল ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষায় এই সিস্টেমে এই পেপারে আসার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই 6টি প্রশ্ন পড়ে যাও। এবং তারপর আমার লাস্ট মিনিট সাজেশন, ফুল সাজেশন তোমাদের ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমাদের যে প্রশ্নগুলো বলা হয়েছে তোমরা করে যাও। তবে তোমাদের বলবো অবশ্যই এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু কেউ বাদ দেবে না, কারণ এই 6টি প্রশ্ন তোমাদের সব থেকে সেরা প্রশ্ন এই পেপারের জন্য। যেটা আমার মনে হয় এই 6টি প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবারে 5 মার্কস আলোচনা করবো। তবে তোমাদের বলবো এটা আগের ভিডিও দেখোনি, ফুল সাজেশন বলো, আমি তোমাদের কিন্তু কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি, আমি আপলোড করে দিচ্ছি। সেটা দেখোনি, তোমাদের কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমরা কিন্তু যাবতীয় তোমাদের যে ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে তোমরা কিন্তু চাইলে তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু ডিএসসি সিজি 5-এ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাও তোমাদের দিয়ে দিয়েছি। পারলে তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। যদি কেউ নোটস কিনতে চাও, অত্যন্ত কম মূল্যে তোমাদের নোটস সরবরাহ করা থাকে। যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সাথে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং তোমরা কিন্তু এই সমস্ত উত্তর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আসবো আমরা পরের 5 মার্কসের প্রশ্ন। দেখো, যেটা প্রবল ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য ডব সুইচের বিতর্ক বা সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক। এটি এবছর 5 মার্কসের সব থেকে সেরা প্রশ্ন এবং টপ 1 প্রশ্ন বলতে পারো, এবং এবছর পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, নতুন বিশ্ব বা ভৌগোলিক আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল। এটিও কিন্তু অত্যন্ত স্টার মার্ক প্রশ্ন এবং বলতে পারো টপ 2 প্রশ্ন। নেক্সট, জন ক্যালভিনের অবদান লেখো অথবা জেন্টিনের উত্থান। 3-এর দাগে 2টি প্রশ্নের মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল চান্স। তবে জন ক্যালভিন সেরা প্রশ্ন, একদম 1 এবং 2 এবং 3 এই 3টির প্রশ্ন তোমরা কিন্তু সেরা প্রশ্ন। 1, 2, 3 টপ 1, 2, 3 3টে প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে যাবে। নেক্সট দেখো, তোমাদের বলবো, কারণ দেখো তোমাদের 5 মার্কস অনেক সময় কঠিন হয়ে থাকে, তাই 5 মার্কসটা একটু কিছু অন্ত বেশি পাওয়া উচিত। তাই তোমাদের দেখো, এনক্লোজার ব্যবস্থা এবং মূল্যবিলাপ সময় টিকা লেখো, দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল ইম্পর্টেন্ট। হয়তো এরকম হতে পারে তোমাদের কিন্তু 20 মার্কসে একটি আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তৈরি থেকো। পরীক্ষা কিন্তু এটা কিন্তু আসবে, দুটোর মধ্যে কিন্তু একটি প্রবল চান্স, কারণ এই দুটি প্রশ্ন ছাড়া কিন্তু প্রশ্ন অনেক সময় হয় না, হয় একটি 5 মার্কসে অথবা 20 মার্কসে, অথবা একটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল দিয়ে দেয়। তোমরা বলবো ভালো করে করেছো। নেক্সট দেখো, উত্তরের মানবতাবাদের উপর টিকা লেখো, এটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথের উপর টিকা লেখো, অথবা আর একটা প্রশ্ন আছে অ্যান্টওয়ার্পের গুরুত্ব। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু 5 মার্কসে একদম বাদ দেবে না, কারণ তোমাদের একদম সব থেকে প্রবল এই প্রশ্নগুলি, এগুলো তোমরা সবচেয়ে ভালো করে পড়ে যাবে। তারপর আমার লাস্ট মিনিট সাজেশন, ফুল সাজেশন তোমরা পারলে পড়ে যাও। আর বলবো যদি কেউ নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি 6-এ একদম যেগুলো প্রবল ইম্পর্টেন্ট, তো সেই প্রশ্নগুলো আলোচনা করলাম। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।